আসসালামু আলাইকুম। আইপিএল এর ফাইনালে যাওয়ার লড়াইতে মাস্ট উইন গেমে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স কিন্তু লড়াই করতেছে। তো এই লড়াই কিন্তু প্রথম পর্বের খেলাটা শেষ হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 228 রানের একটা বিশাল সংগ্রহ করছে। এখন কথা হচ্ছে গিয়ে গুজরাট টাইটান্স কি 229 রান চেজ করতে পারবে? 229 রান কি তারা টার্গেট চেজ করতে পারবে? গুজরাট ইন্ডিয়ান্স এর ব্যাটিং লাইন আপে কিছুটা উইকনেস চলে আসছে, যেহেতু জস বাটলার নাই। জস বাটলার তার ন্যাশনাল ডিউটি পালন করার জন্য ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সিরিজ খেলার জন্য ইংল্যান্ডে ফিরে গেছেন। বাট এখন কথা সেটা নিয়েও বলতে চাইতেছি না। কথা যেটা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান অ্যান্ড অনলি হিটম্যান রোহিত শর্মা। এই যে রোহিত শর্মাকে নিয়ে ভাই কথা বলতে গেলে এত ভালো লাগা কাজ করে। রোহিত শর্মা যেদিন ভালো খেলে, সত্যি কথা, সেই দিন আমার কাছে শান্তি লাগে, কেমন যেন একটা শান্তি লাগে, চোখের শান্তি লাগে। যেহেতু রোহিত শর্মা যেদিন ভালো খেলে, নিজের রোহিত শর্মাকে নিয়ে কথা বলতে গেলে অনেক ভালো লাগে। রোহিত শর্মাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে। রোহিত শর্মাকে দলে রাখা যাবে না, রোহিত শর্মাকে দল থেকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, রোহিত শর্মাকে সময়ের সাথে দল থেকে অবসর নিতে হবে, দ্যাট ইজ কোয়াইট গুড। বাট এটা ভুলে গেলে চলবে না যে রোহিত শর্মা হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার। যত বড় বড় ম্যাচ আছে সেই ম্যাচগুলোতে রোহিত শর্মা ইন্ডিয়ার জন্য কি কি পারফরমেন্স এনে দিচ্ছে সেটা আমার চাইতে দর্শক আপনারা ভালো বলতে পারবেন, যারা রোহিত শর্মার ফ্যান্স আছেন, যারা রোহিত শর্মার খেলা পছন্দ করেন, রোহিত শর্মার খেলা দেখার জন্য স্ক্রিনের সামনে বসে থাকেন। আমিও আপনাদের মতো একজন ফ্যান্স, রোহিত শর্মার খেলা দেখি। মুম্বাই ইন্ডিয়ান্স এর ফ্যান্স না যদিও, বাট রোহিত শর্মার খেলা দেখার জন্য হইলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে ফলো করা লাগে। তো আজকে ফলশ্রুতিতে যেটা হয়েছে জানেন, আজকে রোহিত শর্মা এরকম একটা ভাইটাল ম্যাচে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স 228 করছে, সেখানে রোহিত শর্মা একাই করছেন হচ্ছে আপনার 80 রান 50 বলে। 49 বলে 80 ছিল, 50 বলের সময় আউট হয়ে ফিরে গেছেন। রোহিত শর্মা কিন্তু 10 রানের নিচে দুইবার আউট হইতে পারতেন। কি একটা ভাগ্য তার, দেখেন, যখন তার ব্যক্তিগত 3 রান, তখন প্রসিদ্ধ কৃষ্ণার বলে আপনার থার্ড ম্যান অঞ্চলিতে বলা চলো ওইটাকে, ওই সাইডে একটা ক্যাচ উঠে, সেটা আফ্রিকান জেরাল কয়েট যে সেই ক্যাচটা কিন্তু মিস করেন। ইজি ক্যাচই ছিল ভাই, অনেক উপরে উঠছিল। সেই ইজি ক্যাচ যদি আপনি ধরতে না পারেন তাহলে তো রোহিত শর্মা বিপজ্জনক হবে। যাই হোক, রোহিত শর্মা একটা সুযোগ দিয়েছিলেন, সেই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারে নাই। তার পরবর্তী ওভারে মোহাম্মদ সিরাজের বলে এই ক্যাচটা কিন্তু ভাই ধরা উচিত ছিল। উইকেট কিপারের হাতের ক্যাচ, কুশল মেন্ডিস এরকম ভাবে লাফ দিয়ে ঝাঁপায় পড়লেন, যেখানে আসলে ইজি একটা ক্যাচ দাঁড়ায় থাকে এইভাবে হাত করলে কিন্তু ধরতে পারতো, বাট সেটাও কিন্তু মিস করে দিয়েছেন। তো রোহিত শর্মার মতো একজন হিটম্যানকে যদি আপনি দুইবার চান্স দেন ভাই, প্রথমবার অপরাধ, না জেনে ভুল, প্রথমটা ভুল আর দ্বিতীয়টা হচ্ছে ক্রাইম। দ্বিতীয়টা টোটালি একটা ক্রাইম করছে গুজরাট টাইটান্স। আর সেই ক্রাইমের ফলশ্রুতিতে রোহিত শর্মা কিন্তু তার স্কোরের সাথে আরো 70+ রান করছে। রোহিত শর্মা লাইভ পাইলে কি করে সেটার প্রত্যক্ষদর্শী হচ্ছে আমরা বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান্স আছি তারা। রোহিত শর্মা এর আগে আমি দেখেছি যে একটা ইয়ে ছিল, বাংলাদেশের সাথেই তো কোয়ার্টার ফাইনাল খেলা ছিল হয়তো বা ওয়ার্ল্ড কাপের। তো সেইখানে রোহিত শর্মা একটা লাইভ পেলেন, তামিম ইকবাল একটা ইজি ক্যাচ ছেড়ে দিলেন রোহিত শর্মার, তামিম ইকবালের হাত থেকে মিস হয়েছিল। তো সেই ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত আপনার রোহিত শর্মা 100 করছে, তো করছে অনেক বড় 100 করছে, 120+ রানের মতো একটা স্কোর করছে। তো এই কথাটা কিন্তু তামিম ইকবালের সাথে রোহিত শর্মা নিজেও আলাপ আলোচনা হয়েছে, যে করোনাকালীন সময়ে যখন তামিম ইকবালের একটা শো চলতো ফেসবুকে বা ইউটিউবে, সেখানে এসে রোহিত শর্মা নিজেই বলেছিলেন, রোহিত শর্মাকে জিজ্ঞেস করেছিলেন তামিম ইকবাল যে रोहित भाई आप जब हम लोगों के साथ लाइफ मिलता है आपको तो आप उसे 100 में कन्वर्ट कर लेते हो। তো এরকম ঘটনা ভাই রোহিত শর্মার জন্য একটা না, আমাদের সাথে 2-3টা ঘটছে। তো আজকেও সেরকম আর একটা উদাহরণ দেখলাম যে রোহিত শর্মার মতো ব্যাটসম্যানদেরকে যদি আপনি লাইভ দেন, সেইখানে রোহিত শর্মা তো আপনার একদম ম্যাচটা শেষ করে একদম ছাড়বে। যাই হোক, লাইভ পাইছে আর যাই হয়েছে ভাই, 80টা রান যে করছে অনেক ভালো লাগছে, বাট সেঞ্চুরিটা পাইলে একটু বেশি ভালো লাগতো, এই কথাগুলো বলতে আর একটু বেশি ভালো লাগতো। হিটম্যান তো ভাই, হিটম্যানের খেলা দেখতেই ভালো লাগে। হিটম্যান মানে এই যে দেখেন, যেমন ধরেন 13 বলে 10 রান দেখবেন, আবার দেখবেন যে 30 বলে 60 করে ফেলছে, এরকম একজন ব্যাটসম্যান। আজকের ম্যাচেও তো আপনার 9টা বাউন্ডারি মারছে, 4টা 6 মারছে। তো এরকম একজন ব্যাটসম্যান হিটম্যান, এরা যে আসলে টি-20 থেকে কেন অবসর নিয়ে নেয়, কেন যে দর্শকদের সাথে সবসময় খেলতে চায় না, আমি বুঝি না ভাই। নতুন যত ভালো প্লেয়ারই আসুক, আমার কাছে না ওই রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের জায়গা মতো প্লেয়ার যতই ভালো খেলুক ভাই, এদের শট দেখলে যে ধরনের একটা ভালো লাগা কাজ করে, এদের যেই ধরনের ট্যাকটিক্স এরা ব্যাটিং করে, এরকম ব্যাটিং ব্যাটসম্যান আমি দেখি না।
আসলে আমার ভালো লাগে না, আমার কাছে পার্সোনালি এদের খেলা অনেক বেশি ভালো লাগে। আর রোহিত শর্মা হইলে তো কোনো কথাই নাই। রোহিত শর্মা পার্সোনালি আমার ব্যক্তিগত ভাবে অনেক ভালো লাগে। তো দর্শক যাই হোক, আসলে হিটম্যান শো ইজ হিটম্যান শো, হিটম্যানের সাথে নো কম্প্যারিজন উইথ এনিওয়ান, কারোর সাথে কম্প্যারিজন হয় না। যে যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যেন আজকে ম্যাচটা না মুম্বাই জিতে যাইতে পারে, মুম্বাই আজকে ম্যাচটা জিতে যাইতে পারে। আহ আপনারা তারপরেও আপনাদের ব্যক্তিগত কমেন্টস করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।